বহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন জ্ঞানওয়ালার বাড়িতে। ওনার 7টা ছেলে মেয়ে ছিল। তা আমি 6 মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছি, আমার কাছে মনে হলো খাবার পাক করে নাই, পাশের কোনো ঘর থেকে খাবারটা চেয়ে এনে আমাকে দিয়েছে। আমি ছোট, তারপর এতটুকু বুঝ হয়েছে যে খাবারটা আমার খাওয়া ঠিক না। এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে, আমি ডাকছি সেদিকে আসো, খাইছো কয় খাইছো, বিচার কথা বলবো না, আম্মু না করছে, বলেন আল্লাহু আকবার। আমি কইছি তোমরা খাও, আম্মু মারবে, কিছু মারবে না, তোমরা খাও। খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলছি কাকা যদি বিয়াদবি না নেন একটা কথা বলি, আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে, আমি কিছুদিন বোর্ডিং এ খাই, আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে লজিয়ে খাবো আপনাদের বাড়ি। এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন? শামসুল হক ফরিদপুরি কেমনি এমনি হয়েছে। এই ভ্যান চালক বাবা যে আমাকে বলতেছে যে বাজান তুমি কি মনে করো যে আমরা না খেয়ে থাকি সবাই? আমি বললাম না। বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায়। বলেন আল্লাহু আকবার, যেটা বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা বহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একটা অংশ, এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ, যেটা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন, আজকে দেখেন 1000 টাকা আড়াইহান দিয়েছে, উদ্দেশ্যে এখানে শরীক থাকলাম আমরা, এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি। আমরাও এই মাদ্রাসার সাথে থাকবো, মাদ্রাসার ছাত্রদেরকে লজিং খাওয়াবো, তেল সাবান কিনে দিব, পারলে শীত বস্ত্র কিনে দেবো। তাদের সাথে যদি থাকি, একটু সহায়তার কারণে ছাত্র যদি একদিন কোরআনের হাফেজ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন বলবে ইকারু লিসাহিবিল কোরআন, সুনানে আবি দাউদের 1464 নম্বর হাদিস, বলা হবে হাফেজ কোরআনকে ইকরা ওয়ারতাকি, তুম পড়ো আর চড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোটি কোটি মানুষের মধ্যে হাসরের ময়দানে বলবে হাফেজ তুমি দাঁড়াও, একটা করে আয়াত পড়ো, একটা করে তালা অবলম্বন করো। মাশহুর riwayat অনুযায়ী 6666টা আয়াত, আমার জান্নাতের তালাও 6666 তালা। একটা করে আয়াত পড়ো, একটা করে তালা অবলম্বন করো। হাফেজ কিন্তু একা জান্নাতে যাবে না, আপনাকে খুঁজবে। আপনি কি চান না আপনাকে খুঁজুক? আপনি কি চান না একটা মাধ্যমে আপনি নাজাতের জরিয়া হয়ে যান? আল্লাহ তাআলা কবুল করুন। এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন, যার মাধ্যমে মুখতাসার একটু কথা বলবেন, যার মাধ্যমে কোরআনের অনেক খেদমত হচ্ছে। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে বারাকা দান করুন, তার মাধ্যমে যেন আল্লাহ তাআলার কালামের আরো বেশি বেশি খেদমত আল্লাহ তাআলা নেন। আল্লাহ তাআলা কবুল করুন। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো মনিটর লাগাইছি, যদি মনিটরে আওয়াজ পাইতাম তাহলে ফেটে যেত আমার কান। যদি মনিটর ভাড়া দেবে ওখানে 4000 টাকা করে, এই টাকা দিয়ে কি কাজ দিচ্ছেন? ঠিক না? আপনি আমার ভাই, বুঝছেন, একটু সার্ভিসটা ভালো। আপনারা সবাই ভালো আছেন? আপনারা শীতে মনে হয় এই জায়গায় আসার পরে চাদর দিতেছে আমাকে হীরা ভাই, যারা এই বারান্দা দাঁড়িয়ে আছে তারা মনে হয় আগে বাড়ি যাবে, এজন্য কোনোভাবে এখানে ঢোকে না। ঠিক না বেঠে? আমি আলোচনা করবো না, আল্লাহ কথায় ওই জায়গায় যে কোনো কিছু হয় বা না হয় এরকম বলেন না আলহামদুলিল্লাহ। ওইখানে হীরা ভাই নামে পরিচিত 4-5টা বাড়ির মালিক ওইখানে। এই যে হলো আপনাদের জামাই। তো হীরা ভাই উনি দাওয়াত দিয়েছে, আমরা 1 টাকাও নেব বা বলছি এরকম না। আমি তাশরিফ রায়হান কোথাও গেলে মোটামুটি এখন 1,20,000-1,30,000 টাকা দেয় মানুষ। এখানে বলি নাই আমরা কোনো কিছু, একদম কিচ্ছু বলি নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাদের এই জামাইয়ের কারণে। বলেন না আলহামদুলিল্লাহ। এরকম জামাইয়ের সাথে আপনারা খুশি না বেজার? তাহলে তো আমাদের সবাই এই জায়গায় বিয়ে করার দরকার। ঠিক না বেঠিক? যদি বলেন ঠিক না বেঠিক? রায়হান ভাই বিয়ে করানোর দরকার।
তাহলে মাহফিল প্রতি বছর সম্মেলন হবে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই। এরা ভাইদের ওইখানে আমার 2000 ছাত্র আছে আমার মাদ্রাসায়। কয় হাজার? এই 2000 মানুষ কিন্তু এখন এখানে নাই। আপনারা এই সারা এলাকা থেকে যে অসুবিধে আসছেন, এখানে কিন্তু 2000 মানুষ আপনারা নাই। তাহলে বুঝে দেখেন কত ছাত্র। এই 2000 ছাত্রের মধ্যে 250 একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে যাদের পিতা মাতা মারা গিয়েছে, এদেরকে আপনাদের নেক দোয়ায় সম্পূর্ণ ফ্রিতে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। একদম সম্পূর্ণ ফ্রিতে। খাওয়া দাওয়া কি খাওয়াই? প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই। প্রতিদিন একবার মাংস খাওয়াই, 100 গ্রাম, 1 কিলো প্রতিদিন একবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন খাওয়াই? এই 250 এতিমকে আমি কেন একত্রিত করে এক জায়গায় খাওয়াচ্ছি ফ্রি? পৃথিবীর কোন মানুষ, আমার ভাই বলছে এটা সঠিক, এই পৃথিবীর কোন মানুষের কাছে আমি এই 250 এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোন মানুষের কাছে টাকা চেয়েছি, এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। যাকাতের টাকা আমাকে দিতে পারছে, এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে, এটাও কেউ বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কেন এরকম ফ্রি পড়াচ্ছি? টাকাটা তো আমার, এই টাকাগুলো কিন্তু আমার। আমি গৌহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক, বলেন আল্লামা শামসুল হক, নাম শুনছেন না? ফরিদপুরে রহমতুল্লাহ, ওনার মাদ্রাসায় আমি 8 বছর পড়েছি, ফ্রি খানা খাইছি। আমার বাবার এই টাকা ছিল না, যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবেন। আমার এই যে আজকে লজিবালারা এখানে আসছে, আপনারা শুনে খুশি হবেন। কঠিন কিয়ামতের দিবসে এই ভিডিওগুলো ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যাদের বাড়ি লজিং আছে, আপনাদের বাড়ি লজিং খাওয়াচ্ছেন, আপনারা কি করতেছেন এটা আপনারা নিজেরা কল্পনাও করতে পারতেছেন না। যে আপনার বাড়ি কে একটা ছেলে হাফেজ হয়ে, ওই ছেলেটা আগামী 20 বছর পরে এই দেশের সবচেয়ে বড় বক্তা হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় যদি আমাকে ফ্রি না খাওয়াতো, আমি জামিলুল মাদ্রাসায় পড়েছি ঢাকা, এখানে যদি আমাকে ফ্রি খাওয়া না খাওয়াতো, তাহলে আমি কাইমুল্লাহ লেখাপড়া করতে পারতাম না। কারণ আমার বাবা এইখানে, আমি দেখছি একজন বাবা পূজা হয়ে গেছে কাজ করতে করতে, এই যে এখানে শেষ যে 4 নম্বরের ছেলেটা পারদিনের, ওর বাবা এরকম পূজা হয়ে গেছে কাজ করতে করতে। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাবাদের সামর্থ্য নাই যে আমাদেরকে মাসে 10,000 টাকা খরচ করে। আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000 টাকা মাসে। যদি শুধু এসে যেয়ে পড়ে খাবে না, খালি বাসার থেকে এসে যেয়ে পড়বে 6,000 টাকা বেতন। কত টাকা বেতন? সর্বনিম্ন বেতন 12,000 টাকা। সেখানে আমি 250 এতিমকে আমি ফ্রি পড়াই, একটা উদ্দেশ্য শুধু, আমি কাইমুল্লাহ যেরকম ফ্রি খেয়ে কাইমুল্লাহ হয়েছি, আমার হাতে যেন এরকম, আমার হাতে যেন এরকম 1000 কাইমুল্লাহ তৈরি হয়। বলেন আল্লাহু আকবার। বলেন আমিন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, এই এলাকায় যদি এরকম কোন ছেলে থাকে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছরের, যাদের পিতা মাতা মারা গিয়েছে, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটা ফোন দিবেন, আমি আর রায়হান নিজে এসে ওই ছেলেকে নিয়ে যাবো। 10 বছর, 12 বছর, 15 বছর, যা লাগে, এই এত বছর তাকে কাপড় চাপড় দেবো, চিকিৎসা করাবো, তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা যা করার দরকার তাই তাই করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি একজন মারা যায় পিতা মাতার, তাহলে অর্ধেক খরচ ফ্রি। অর্ধেক কেন নেই? আমি তো কালেকশন করি না, আমি তো কালেকশন করি না। আমার তো এই টাকা থেকে যেটা লাভ হয়, সেই লাভের 40% টাকা আমি এই এতিমদের পিছনে খরচ করি। আল্লাহু আকবার বলেন। আমি 1500 টাকা বেতন পেয়েছি 2005 সালের সেপ্টেম্বরের 13 তারিখে। প্রথম চাকরির প্রথম মাসের বেতন 1500 টাকা। এই 1500 টাকার মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন মর্যাদা দিয়েছে, এমন সম্মান দিয়েছে, এমন বরকত দিয়েছে যে এই 1500 টাকার লোকটা আমার কর্মচারীদেরকে 245 জন কর্মচারী 28,50,000 টাকা গত
মাসে আমি বেতন দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এটা কিসের বরকতে হয়েছে? কোরআনের। জোরে বলেন কিসের বরকতে? আর আমি বিশ্বাস করি যে এতিমদেরকে যে আমি ভালোবাসি, এদেরকে যে আমি সহযোগিতা করি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সকল বরকতের দরজা খুলে দিয়েছে। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, এক বেলার খানা আছে, ঘরে আপনার সদস্য 5 জন, এই মাদ্রাসা যেহেতু আছে, ওই এক বেলার খানা যেন মাদ্রাসার কোনো ছাত্র ছাড়া আপনার ঘরে না খাওয়া হয়। ইনশাআল্লাহ বলবেন না? তাহলে আপনার ঘরে বরকত আসবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। বহরডাঙ্গা মাদ্রাসায় আমি লজিং ছিলাম একজন জ্ঞানওয়ালার বাড়িতে। ওনার 7টা ছেলে মেয়ে ছিল। তা আমি 6 মাস যাওয়ার পরে একদিন দুপুরে আমি গেছি, আমার কাছে মনে হলো খাবার পাক করে নাই, পাশের কোনো ঘর থেকে খাবারটা চেয়ে এনে আমাকে দিয়েছে। আমি ছোট, তারপর এতটুকু বুঝ হয়েছে যে খাবারটা আমার খাওয়া ঠিক না। এই ছোট ছোট ছেলেরা ঘুরতেছে, আমি ডাকছি সেদিকে আসো। খাইছে কয় খাইছে, বিচার কথা বলবো না, আম্মু না করছে। বলেন আল্লাহু আকবার। আমি কইছি তোমরা খাও, আম্মু মারবে, মারবে না, তোমরা খাও। খাবারের পরে আমি রাত্রেবেলা যে আমি বলছি কাকা যদি বিয়াদবি না আনেন একটা কথা বলি, আপনাদের মনে এখন সমস্যা যাচ্ছে, আমি কিছুদিন বোর্ডিং এ খাই, আপনাদের সমস্যা মিটলে তারপরে আবার আমি এসে রোজিয়ে খাবো আপনাদের বাড়ি। এই ভ্যান চালক কি উত্তর দিয়েছে জানেন? শামসুবাগ ফরিদপুরে কি এমনি হয়েছে? এই ভ্যান চালক বাবা যে আমাকে বলতেছে যে বাবা তুমি কি মনে করো যে আমরা না খেয়ে থাকি সবাই? বললাম না। বলতেছে আমার বিশ্বাস আল্লাহ তোমার কারণে আমাদেরকে খাওয়ায়। বলেন আল্লাহু আকবার। যেটা বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা বহরডাঙ্গা মাদ্রাসারই একটা অংশ, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একটা অংশ, এই মাদ্রাসা মসজিদে নববীর একটা অংশ। যেটা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যদি আপনি ভালোবাসেন, আজকে দেখেন 1000 টাকা আরাইহাম দিয়েছে, উদ্দেশ্যে এখানে শরীক থাকলাম আমরা, এই মাদ্রাসার সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করলাম যে এই মাদ্রাসার সাথে আমরা আছি। প্রিয় ভাইয়ের, আমি তাওহীদ সাহেবকে দেখলাম, আগের হুজুরও দেখলাম, আপনাদের বন্যা হয়েছিল, ধান হয় নাই, এজন্য আপনারা টাকা দিতে পারেন এই বুঝছি। যদি ধানটা হতো তাহলে আপনারা সবাই মোটামুটি টাকা দিতেন। আল্লাহ যেন আগামী বছর ধানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ফসল দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ যেন ভরপুর ফসল দান করে, জোরে বলেন আমিন। সেখান থেকে যদি এই মাদ্রাসায় আমরা দান করতে পারি, জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত, আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, বলবো? আমার ছোট্ট একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হলো এখন 250 আছে, আমি 1000 এতিম একসাথে এক জায়গায় করে, রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে, বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে, ঠিক ওই রকম 1000 ছেলেকে আমি এক জায়গায় করে হাফেজ আলেম বানাতে চাই। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে। সবাই যদি বলেন আমিন। বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন, আর একটা বিষয়, এই মাদ্রাসার আমি এখানে অনেক হুজুর আছেন, আমি আমার আরেকটা আমল আছে, সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে ডাকি না, আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না। 1 2 নাম্বার, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমার হেফজখানাটা 600 ছাত্র, শুধু হেফজখানায় 600 ছাত্র। কয়শো? শিক্ষক আছে 58 জন, শুধু হেফজ বিভাগে 58 জন শিক্ষক। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত হেফজখানা, যেখানে কোনো বাড়াবাড়ি নাই। বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি, আমি আল্লাহর কসম করে বলছি, আমার ছাত্র কোনো অন্যায় করেছে, আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি, আমার 99% ছাত্ররা সাথে সাথে কান্না করে, শুধু আমার এতটুকু কথায়। আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেন এই উসুলে ওঠে যে শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত মাদ্রাসা। তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র, কোন মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না, ঠিক হবে ঠিক? আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে 18 জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে, ইন্ডিয়া থেকে আসে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইতালি থেকে, এই দুবাই থেকে, সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে। কেন? তারা বলে যে আপনি শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত মাদ্রাসায় কিভাবে হয় আমরা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর
বছরের জীবনে হযরতে উনি বড় আলেম, ওনার উপস্থাপনা আমি বুঝেছি। উনি বলুন 63 বছরের জীবনে 1.5 লক্ষাধিক সাহাবীকে উনি পড়িয়েছেন। ঠিক তবে ঠিক এই 1.5 লক্ষাধিক সাহাবীকে পড়াতে যে রাসূলুল্লাহ একটা জায়গায় কটুবাক্য বলেছেন, একটা জায়গায় রাসূলুল্লাহ কটুবাক্য বলেছেন। মায়ের তো অনেক দূরে, মানে শিখাতে যে মায়ের, এটা তো বহু দূরের বিষয়। ঠিক শিখাতে যে কটুবাক্য বলেছেন পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে? তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ঢাকায় যারা এখান থেকে কাজে যাবেন, আমার মাদ্রাসা তাদের জন্য মেহমানখানা। 1 দিন 2 দিন 3 দিন যা থাকেন, কোনো পরিচয় নাই, কিচ্ছু পরিচয় লাগবে না, শুধু যে বলবেন যে আমি একজন মেহমান আমার মাদ্রাসা, সেখানে ঢুকবেন। আমি না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি মেহমান, আপনাকে যথাযোগ্য মর্যাদা ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ সবার ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি কোনো ওয়াজ করেছি? আমি শুধু আপনাদেরকে কিছু আমল বলেছি। যাদের বাড়ি লজিং নেই, কে কে লজিং রাখবেন ইনশাআল্লাহ? সবাই হাত তুলুন একসাথে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামা। আমি আপনাদের সাথে নিয়ে একটা নাচের আসল গাই, এরপরে শেষ। গাইবেন আমার সাথে? এই মুরব্বিও গাইতে পারবো, দেখবেন আমি শুরু করলেই উনি শুরু করে দিচ্ছি। তাহলে যারা যুবক আছেন একটু নাচে গাইতে পারবেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই দশমালা আপনারা বলেন না কেন? কি দোষ করছি আমি? এই চুপ করেন, আপনি বললে ফাইতে যাবে। হ্যাঁ, সবাই জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বনা ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা, রাসূলের গান গাইতে ভালো লাগে না কার কার? তাহলে আপনারা যে কুরআন বলা বলতেছেন, এটা তো ভালোবাসার গান হতে পারে না, ঠিক না বেটে? তাহলে জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেটি? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? মদিনায় যাইতে চাই কেটে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবছর লন্ডনে তারাবির নামাজের জন্য ভিসা আজকে আমরা জমা দিয়েছি একটা মসজিদে, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। রায়হানের লন্ডনে তারাবি হবে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন আমাদের এই মাদ্রাসায় যে 4 জন হাফেজ হলো, তাদের মুখে তেলাওয়াত শুনবেন না আপনারা? আপনারা খাওয়ায় কি বানালেন? আল্লাহু আকবার। সে একজন তেলাওয়াত করবে, এরপরে রায়হান গজল গাইবে, আমরা ঢাকা চলে যাবো ইনশাআল্লাহ। যে এখন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. ওকে, আমি 500 টাকা হাদিয়ে দিয়েছি তেলাওয়াত শুনে। আপনাদের জামাই এরা ভাই, সে 500 টাকা দিয়েছে হাদিয়া। বলেন মারহাবা। এইটা টাকা খাবা না, এটা টাকা বাধায় রেখে দেবা, ঠিক আছে? তোমার নাতি দেখতে যান, আমাদের নানা ভাই 1000 টাকা দিয়ে পেয়েছিল কাইমুল্লার কাছ থেকে, ঠিক আছে? ধরো, আপনাদের সবার হাদিয়া দেওয়া উচিত। কোরআন শুনছেন না, সাক্ষী হয়ে থাকবে কিয়ামতের দিবসে। শুনেন, আমি আপনাদের বলি, ও যে তেলাওয়াত করছে, ও যে এই মাদ্রাসার ছাত্র, কোনোভাবেই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে ও ঢাকার কোন দামি মাদ্রাসায় পড়ে। আপনারা কি মানে ও কি ব্যাংকে রেখে আসছে? তাহলে বলেন আল্লাহু আকবার। এমন কিন্তু আপনারা টাকাও দিলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আর এক ভাই হাদিয়া দিয়েছেন, হাফেজ ওনার লজিক মাস্টার 500 টাকা হাদিয়া দিয়েছে। কিয়ামতের দিবসে ও যেন আমারে, রায়হান রে, আর এই হুজুর রে, আর এরা বাইরা লজিক মাস্টারের থ্রি হুজুর জান্নাতে না যাইতে পারে। বলেন আমিন। ধরো, একে আমি চিনি না। শুনেন, আমি একটু বলি আপনাদের, কওমি মাদ্রাসার সম্পর্কগুলো কি। আমি খানা খাচ্ছি, বুঝছেন? আপনারা জিজ্ঞেন, ওকে আমি সাথে আমি মুখে উঠে খাওয়াই দিচ্ছি। আমার সাথে জীবনের প্রথম দেখা। এই খাবার খাওয়া শুরু করার 1 মিনিট আগে ওকে আমি দেখেছি। 1 মিনিট আগে দেখে ওকে আমি মুখে উঠে খানা খাওয়াইছি। কওমি মাদ্রাসা হলো এটার না, ভালোবাসা। রাসূলুল্লাহ এমন ভালোবেসেছেন যে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে 500 বার রাজি ছিল। যদি বলে ঠিক না বেশি? আমাদের কওমি মাদ্রাসার উস্তাদদের এরকম একটা ভালোবাসা থাকতে হবে বাচ্চাদের জন্য। আল্লাহ ওকে বিশ্বমানের হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমার নাম কি? নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর গ্রামের নাম। আমরা আসলে কি হয়, এই জোর এখানে আমি হাত দিয়েছি, আপনি জানেন।
আমি 1992 সালের কথা বলতেছি। আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমার স্যার আমাকে এইখানে হাত দিয়ে বলছিল, কামরুল স্যার, উনি মারা গিয়েছেন, জান্নাতবাসী করে বলে না, আমাকে এখানে হাত দিয়ে বলছিল তুমি ভালো। আমার আজও পর্যন্ত আমার এই জায়গায় সেই হাতটাকে আমি অনুভব করি, এখনো পর্যন্ত আমার সেই হাতটা মনে হয় আমার স্যারের হাতটা এখনো আমার এখানে আছে। উস্তাদের হাতটা হলো এরকম, উস্তাদের শুধু ভালোবাসার হাত এখানে যাবে, এই হাতটা মৃত্যু পর্যন্ত আর ভুলবে না, ঠিক না দেখি? আমি সেই হাত দিই। আমি যেরকম কামরুল স্যারের ভুলি নাই, এই যে হাত দিছি না, আর মৃত্যুর আগের দিন আমার এই কথাটা মনে উঠবে যে কাইমুল্লাহ আসছিল। আমি সকল উস্তাদদের কাছে, যারা উস্তাদ, সকলের পায়ে হাত আমার এই ভালোবাসার হাত দেয়, বাচ্চার শরীরে, ছাত্রের শরীরে ভালোবাসার হাত দেয়। আল্লাহ আপনাদের সকলের বাচ্চাকে বিশ্বমানের রায়হানের মতো হাফেজ আলেম বানায়, বলেন আমিন। আসসালামু আলাইকুম। রায়হান এখন গজল গাইবে, গজলকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, হারিয়ে যাব একদিন আমি। আপনি কি করবেন? কপিরাইট খাবেন? আসলে এই মাদ্রাসা থেকেও এরকম তেলাওয়াত করতে পারে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে, ঠিক কিনা? আপনারা যদি একটু সহযোগিতা করেন, যে কোনো সময় করা যায়। আল্লাহর জন্য মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার যে কোরআনের পাখিরা আছেন তাদেরকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ ভরপুর দিবেন। আমি